আশা করি সকলেই ভালো আছো। বেশিরভাগ ছাত্রই তাদের ডকুমেন্টস তৈরি করা নিয়ে একটু ব্যস্ত রয়েছো, একটু চিন্তায় রয়েছো। কিন্তু ডকুমেন্টসগুলো তো প্রায় প্রায় 10-12টার মতন করে লাগে। মেন 3-4টে আছে, যতক্ষণ না ফরম্যাট বেরোবে ততক্ষণ তোমরা সেটা করতে পারবে না। এটা কিন্তু মোটামুটি ভর্তি হওয়ার 4 দিন আগে বেরোয়। আর এর অগ্রিম কোনো প্রস্তুতি নেওয়া যায় না। যতগুলো এইগুলো তোমাদের শৈশবতগুলো করতে হবে, ফরম্যাটেরগুলো আগে থেকে এগুলো করাই যাবেই না, কোনো উপায় নেই। আর একটা বলছি, আগের বছরের ফরম্যাটের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করবে না। এটা সবার আগে মাথায় রাখবে। কারেন্ট ফরম্যাটের মধ্যে দিয়ে তোমরা কিন্তু এটা করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। শেষ সময় কিন্তু তুমি একটু বিপদে পড়ে যেতে পারো। যেটা কারেন্ট আসবে তখন দেখা গেল আর বছরের মতনই একই জেরক্স হলো, কিন্তু তাও করবে না, দেখে নিয়ে করবে। আজকে আসছে হলো ডোমিসাইল। ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করব। একটা ইম্পর্টেন্ট হলো ডকুমেন্টস। এটা মনে করি এটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা করতে একটু বেশি সময় লাগে। এটা প্রথম দিন থেকেই কিন্তু করার চেষ্টা করবে। প্রথম দিন থেকেই যখনই তুমি ফরম্যাটটা পাবে তখন থেকেই করবে। এটা সময় একটু বেশি লাগতে পারে, কারণ দুটো জায়গায় তোমাকে সইটা করতে যেতে হবে, সকলের না। সেটা আমি ডিটেলস তোমাকে বলছি। এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে যত তাড়াতাড়ি শেষ করা যায় তত তাড়াতাড়ি এটা শেষ করবে। এইবার আসি, দেখো A1 হয় একটা, একটা A2 হয়, আর একটা বি হয়। এই 3 রকম ডোমিসাইল হয়। তাহলে A1 কারা ফর্ম ফিল আপ করবে সেটা একটা ব্যাপার আছে। প্রথম কথা তো বেঙ্গলে বসবাস তোমাকে করতেই হচ্ছে। দশম পাসটা এখান থেকে করতে হচ্ছে, 12 ক্লাসটা তোমার এখান থেকে পাস করতে হচ্ছে। এবং যারা ড্রপার মানে একবারে পাস করতে পারোনি, 2-3টে ড্রপ নিয়েছো, তারা হলো A1। একদম সোজা বুঝেই নিছো। মাধ্যমিক এখানে দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, একবারে হয়নি, হয়তো দ্বিতীয়বার হয়েছো, তারা হলো A1। পরিষ্কার করে দিতে পারলাম। A2 কারা, এগুলো কিন্তু সব কথা মন দিয়ে কিন্তু শুনবে। দেখো, ওয়েস্ট বেঙ্গলে A2 বলছি, ওয়েস্ট বেঙ্গলে তোমার বসবাস করতে হবে, এটা কমন ব্যাপারটা। 10 এবং 12 দুটো মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এখানে তোমাকে পাস করতে হবে। এবং নিট পরীক্ষা প্রথমবারেই তুমি চান্স পেয়ে গেছো, মানে 12 ক্লাস যে বছর, ধরো এই বছর 12 ক্লাস 26 সালেই পাস করেছে, 26 সালেই তুমি নিটটা পাস করে গেছো, তারা A2। তারা হলো A2, মানে টানা মাধ্যমিক পাস করলে, হাই সেকেন্ডারি পাস করলে এগুলো তো একবারেই হয়ে যায়, এটা নিয়ে দ্বিমত নেই। কিন্তু নিটটা তুমি প্রথমবারেই পেয়ে গেছো, তারা হলো A2। এবার বি কারা, খুব গুরুত্ব দিয়ে শুনবে। ওয়েস্ট বেঙ্গলে তুমি থাকো না, ক্যান্ডিডেট মানে তুমি ছাত্র ওয়েস্ট বেঙ্গলে থাকে না, কিন্তু বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, তোমার বাড়ি মানে পৈতৃক বাড়ি তোমার ওয়েস্ট বেঙ্গলে, এবং তোমার মা বাবা বা শুধু মা বা শুধু বাবা মিনিমাম 10 বছর ধরে এই ওয়েস্ট বেঙ্গলে সে বসবাস করে, বোঝা গেল, তারাই কিন্তু বি, তারাই হলো বি। আরেকবার বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে তুমি থাকো না, কোনো একটা রাজ্যে, পাশের রাজ্যে তুমি থাকো বা এরকম একটা কিছু, ওয়েস্ট বেঙ্গলে তুমি থাকো না, কিন্তু বাড়ি তোমার ওয়েস্ট বেঙ্গলে, তোমার বাবা বা মা যৌথভাবে বা যে কোনো একজন এখানে 10 বছর ধরে সে বসবাস করে, কম করে 10 বছর, 15-20 হলে তো ভালোই হবে, তারাই হলো বি। এই হলো কারা কোন ফর্ম ফিল আপ করবে সেটা বলা হলো। এইবার এইগুলো কারা করে দেবে, প্রথমে আসছি A1 আর বি। ফর্মেটটা তোমরা তো তুললে, ফর্ম ফিল আপটা করলে, তারপরে তোমার পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর আর পঞ্চায়েতের যে প্রধান, তার কাছে যখন যাবে তখন তোমাকে একটা সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটটা নিয়ে, ফর্মেটটা নিয়ে এবং উপযুক্ত প্রমাণ নিয়ে তোমাকে এই যে একটা বড় লিস্ট দিলাম, এই লিস্টে যে কোনো একজনকে দিয়ে সই করালেই হয়ে যাবে। অনেকগুলোই নাম রয়েছে। একটা জিনিস মনে রাখবে, এরা কিন্তু সকলেই ভিআইপি মানুষ, এদের গেলেই যে হয়ে যাবে তা নয়, যে কোনো একজনকে দিয়ে করলেই হবে। এইটাই একটু চাপের ব্যাপার, এতগুলো যখন নাম রয়েছে একজন না একজনকে কাছে পেয়ে যাবে। এইটা কিন্তু খুব নজর রাখবে প্রথম দিন
থেকেই এটা করার চেষ্টাটা করবে। আর এইবার আসছি A2 A2 যারা, তাদের একটু সুবিধা আছে। তারা যে স্কুল থেকে পড়াশোনাটা করেছো 12 ক্লাস, তোমরা তো টানা একবারে করে এসছো, সেই স্কুলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা যে একজন তো হবেই, তার কাছে যাবে। তিনি সবই জানেন, তিনি করে দেবেন। ওখানে গিয়ে কিছুই বলতে হবে না, বলবে ম্যাম বা স্যার আমার ডোমিসাইলটা করে দিন, উনি করে দেবেন। স্কুলের ছাত্র বা ছাত্রী তোমরা, কোনো অসুবিধা হবে না। এটা অনেকটা তুলনামূলক সোজা A1 আর B থেকে। এইভাবেই তোমাদের ডোমিসাইলটা বানাতে হবে। যাই হোক, এটা আগে তো করা যাবে না, ফরম্যাটটা বেরোক, যেদিনকে বেরোবে সেদিনকে থেকে কিন্তু উদ্যোগী নেবে। আর যেগুলো দুটো একটা যেগুলো আরও ডকুমেন্টস আছে, ফরম্যাট না বেরোলে করা যাবে না, সেগুলো অতটা টেনশনের ব্যাপার নেই। সেটা আমি 2-1 দিনের মধ্যে ভিডিওর মধ্যে তোমাদের করে দেবো। ওটা স্বাভাবিকভাবেই হয়ে যাবে। আর বাকি যে 8-10টা আরও যে ডকুমেন্টস আছে, সেগুলো সবই তোমার বাড়িতে আছে, সেগুলো নিয়েও না একদিন আলোচনা করবো। টোটাল কতগুলো কী কী লাগবে, ফাইলগুলো কী করে সাজাতে হবে, যখন ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে, ফাইল সাজানোর একটা কায়দা আছে, সেটা বলে দেবো। সেগুলো এখন তো নয়, সেগুলো পরে। এই বলে আজকের মতন ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো।